গল্পের নাম শ্মশানঘাটের সাদা শাড়ি। স্থান কুমারখালী গ্রামের এক প্রাচীন শ্মশানঘাট, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত। তো চলুন শুরু করি। কুমারখালীর দক্ষিণে এক ঘন বন, বনের ভেতর দিয়ে গেলে পাওয়া যায় সেই পুরনো শ্মশানঘাট। এক সময় এখানে অনেক সৎকার হতো, কিন্তু গত 20 বছর ধরে কেউ আর সেদিকে যায় না। শ্রাবণের এক বৃষ্টি ভেজা সন্ধ্যা, গ্রামের দুই বন্ধু আরিফ আর শাওন, তারা সাহস করে ঠিক করলো আজ রাতে সেই শ্মশানঘাটে যাবে। লোকজনের মুখে অনেক কথা শুনেছে, ওখানে নাকি সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায় রাত 12টার দিকে। কেউ আবার বলে তিনি আগুন হাতে নিয়ে নাচেন। আরিফ বলল, ভূত? আমি বিশ্বাস করি, চল দেখে আসি, ভয় পাওয়ার কিছু নেই। শাওন একটু কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, খেলতে খেলতে যদি কিছু আসলেই সামনে চলে আসে। আরিফ হেসে বলল, ভূতে যদি কিছু করে তো আমি কি চুপ করে থাকবো? তারপর শাওন বলল, তাহলে চল যাই। রাত 11:45। দুই বন্ধু পৌঁছালো শ্মশানঘাটে। চারদিকে নিশি রাত, কুকুরের ঘেউ ঘেউ, ঝিঝি পোকার আওয়াজ আর গাছের পাতা নাড়া শব্দ ছাড়া কিছুই নেই। তারা হঠাৎ দেখতে পেল দূরে বটগাছের নিচে একটা সাদা কিছু দাঁড়িয়ে আছে। আরিফ গলা শুকিয়ে বলল, ওটা কি, কাপড় না মানুষ? হঠাৎ সেই সাদা ছায়া নাড়া দিয়ে উঠল, মাথা নিচু করে ধীরে ধীরে সামনের দিকে আসছে। আরিফ আর শাওন এক পা পিছিয়ে গেল। শাওনের হাতে টর্চটাও মাটিতে পড়ে গেল। অন্ধকার হয়ে গেল সব। সাদা ছায়াটা কেবলই ভাসতে থাকে, ভাসতে ভাসতে তাদের সামনের দিকে এগিয়ে আসছে। আর তখনই এক ফিসফিসে আওয়াজ শোনা গেল, আমার আগুনটা কোথায়? তো এই ছিল প্রথম পার্ট। আশা করি সবার ভালো লাগবে। আপনারা ভিডিওতে একটা অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পার্ট এখন শোনাচ্ছি। তো এই তৃতীয় পার্ট শাওনের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঠান্ডা গামে ভিজে গেছে পুরো শরীর। আরিফ দম ধরে দাঁড়িয়ে আছে, শরীর যেন পাথর। হঠাৎ করে বাতাসটা ভারী হয়ে উঠল। চারদিকে এক ধরনের দুর্গন্ধ, যেন পোড়া কিছু মাংসের গন্ধ। সাদা শাড়ি পরে সেই ছায়াটা এবার আরিফের একেবারে সামনে এসে দাঁড়ালো। তার মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো সব সামনে ঝুলে আছে। হঠাৎ সে বলে উঠল, আগুনকে নিভিয়েছিল, বলো আগুনকে নিভিয়েছিল। আরিফ হঠাৎ হুঁশ ফিরে চিৎকার করে বলল, ভাই দৌড় দে। দুই বন্ধু পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলো, কিন্তু শাওনের পা হঠাৎ এক গোড়ালি আটকে পড়ে। আরিফ দৌড়ে গিয়ে তাকে টেনে তুলল। পিছনে তাকিয়ে দেখে সেই সাদা ছায়াটা আর নেই। কিভাবে যেন তারা গ্রামের বাইরে এসে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। দুপুরবেলা শাওনের জ্বর আসে, আর রাতে এসে কাঁদতে কাঁদতে বলে, ভাই, ও ফিরে আসছে, ওর আগুন আমি নিভিয়েছিলাম। আরিফ তো হতভম্ব। সে তো জানতোই না শাওন একবার ছোটবেলায় কৌতূহলবশত সেই শ্মশানঘাটে আগুন নিভিয়ে দিয়ে পালিয়ে এসেছিল। হয়তো সেই নারীর আত্মা আজও খোঁজে তার অর্ধসমাপ্ত সৎকার। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।